আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা, কেউ আপনার ফোনের সকল অ্যাক্সেস নিয়ে নিয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? যদি আপনার ফোনে 3টি সেটিংস অন থাকে বা সেই 3টি সেটিংসের উপরে আপনি নজর রাখেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনের সকল অ্যাক্সেস কেউ নিয়ে নিয়েছে কিনা। তো আপনার ফোনটি সম্পূর্ণ নিরাপদে রাখতে সেই 3টি সেটিংস সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। সেজন্য আপনার ফোনে যে সেটিংস অপশনটি রয়েছে, প্রথমে সেটা অন করবেন। এরপরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই গুগল নামে একটি অপশন দেখতে পাবেন। এই গুগল অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে অল সার্ভিস অপশনে একটা ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলেই ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে আপনি এই অপশনটি এরকম দেখতে পাবেন। কেউ যদি আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে রাখে, তাহলে এখানে সেই ডিভাইস আপনি দেখতে পাবেন। সেই ডিভাইসের নাম দেখতে পাবেন অথবা মডেল নাম্বার দেখতে পাবেন। আপনি সেই ডিভাইসের উপরে ক্লিক করে সেটা আপনার ফোন থেকে সম্পূর্ণভাবে লগ আউট করে ফেলবেন। তাহলে যে ডিভাইস থেকে আপনার ফোনের অ্যাক্সেস নিয়েছিল, সেই ডিভাইসটি আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ নিরাপদে থাকবেন। এরপরে যে দ্বিতীয় সেটিংস রয়েছে, সেটা জানার জন্য আপনি ব্যাকে চলে আসবেন এবং স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই কানেক্টেড অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করেছিলেন এবং সেই অ্যাপসগুলোকে আপনার জিমেইল দিয়ে লগ ইন করেছিলেন, সেই সমস্ত অ্যাপস আপনি এখানে দেখতে পাবেন। তো দেখুন, আমার ফোনে টোটাল 41টি অ্যাপস রয়েছে, যেগুলোকে আমার জিমেইল দিয়ে সাইন ইন করেছিলাম এবং এই অ্যাপসগুলো কিন্তু আমার ফোনে এখন কোনোটাই নেই। সবগুলো অ্যাপস আমি আনইনস্টল করে ফেলেছি। তারপরেও কিন্তু আমার ফোনের পারমিশন এই অ্যাপসগুলো নিয়ে রেখেছে। তো এখন যদি এই অ্যাপসগুলোর পারমিশন আমি রিমুভ করে না দিই, তাহলে যে কোনো সময় এই অ্যাপসগুলোর মাধ্যমে আমার ফোনের সকল অ্যাক্সেস তারা নিয়ে নিতে পারে। তাই আপনার ফোনে যে অ্যাপসগুলো আনইনস্টল করে ফেলেছেন, এই অপশনে এসে সেই অ্যাপসগুলোকে সম্পূর্ণভাবে রিমুভ করে ফেলবেন। তো এইগুলো রিমুভ করার জন্য আপনি অ্যাপসের উপরে একটা ক্লিক করবেন। এরপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসলেই একটি অপশন দেখতে পাবেন। এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। তাহলে এখান থেকে সেই অ্যাপসটি রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনি সকল অ্যাপস এখান থেকে আপনি রিমুভ করে ফেলবেন, যেন পরবর্তীতে এই অ্যাপসের মাধ্যমে তারা আপনার ফোনের অ্যাক্সেস তাদের কাছে চলে না যায়। এরপরে রয়েছে 3 নাম্বার সেটিংস। সেটা জানার জন্য আপনি আবারও ব্যাকে আসবেন এবং এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই প্যারেন্টাল কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন। তো এই অপশনটা যদি আপনার অন থাকে, তাহলে বুঝবেন আপনার ফোনটা সম্পূর্ণভাবে হ্যাক হয়ে গিয়েছে এবং এই অপশনের মাধ্যমে আপনার ফোনে আপনি যা যা করছেন সবকিছু কিন্তু সে লাইভে দেখতে পারবে। আপনি ফেসবুক ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, ইমো ব্যবহার করেন, যেটাই করেন না কেন, আপনার ফোনের সবকিছু সে দেখতে পারবে এই অপশনের মাধ্যমে। তো এই অপশনটা আপনার ফোনে গুগল কেন দিয়েছে, সেই বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে। তো আপনি যদি লেটস ডু দিস এই অপশনটাতে ক্লিক করেন, তাহলে এখানে কিন্তু আপনার জিমেইল দেখতে পাবেন এবং এখানে যদি আপনার বাচ্চার ফোনের জিমেইলটা লগ ইন করে রাখেন, তাহলে আপনার বাচ্চা কোথায় কি করছে, সে ফোনে কি কি ব্যবহার করছে এবং কি দেখছে, সবকিছু আপনি লাইভে দেখতে পারবেন। এই কারণেই আপনার ফোনে এই অপশনটা গুগল দিয়ে রেখেছে, যেন আপনার বাচ্চাকে সবসময় আপনি নজরে রাখতে পারেন। আপনার বাচ্চা ইউটিউবে কি দেখছে, হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছে, ইমোতে কি করছে, ফেসবুকে কি করছে, আপনি চাইলে সবকিছু এখান থেকে ব্লক করে দিতে পারবেন। আপনার পরিবারের সবার উপরে আপনি নিজেই নজর রাখতে পারবেন এই অপশনের মাধ্যমে। তবে কিছু খারাপ লোক রয়েছে, হয়তো আপনার ফোনে এই অপশনটাতে তার জিমেইলটা সেট আপ করে দিয়ে রেখেছে এবং আপনি কি করছেন, কি দেখছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু সে নিজেই আপনার উপরে নজরদারি করছে। তো যদি এরকম আপনার সাথে হয়ে থাকে, তাহলে সেই জিমেইলটা এখান থেকে আপনি রিমুভ করে ফেলবেন। তো এরপরে আরো একটি অপশন রয়েছে আননোন ট্র্যাকার অ্যালার্টস। আপনি এই অপশনে যদি আসেন, তাহলে এরকম একটা পেজ দেখতে পাবেন। আপনার এই সেটিংসটা বন্ধ থাকবে, এটাকে আপনি অন করে দেবেন এবং আপনার ফোনের অ্যাক্সেস যদি কেউ নিয়ে নিতে চায়, তাহলে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে, আপনি তখনই সেটা রিমুভ করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, যে সেটিংস সম্পর্কে আপনারা এতক্ষণ জানলেন, এই সেটিংস গুলো খুব ইম্পর্টেন্ট সেটিংস, তাই সব সময় এই সেটিংস গুলোর উপরে লক্ষ্য রাখবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।